আপনার কি আগের সে বুদ্ধি কমে গেছে নাকি? আঙ্গুল তো একটাও ফুটে না, আগে না ঠাস ঠাস করে পড়তো। কথা কম কম। আইন কাম কি অবস্থা বলো, লোকজন কেমন আসতেছে? আরে লোকজন উঠানে থই থই করছে, লোকজন সরাইতে পারি না, কিন্তু জামাল একটা হয়ে গেছে ভাই। ওই যে এক লোক আইছে, নাম হইতেছে করিম, খাটো বেটা বাড়িতে আইসা কয় আমি তো ভাই জানি। হ্যাঁ ফার্মেসির ব্যবসা। আরে আমি পাঠাইছি। তাই নাকি? ও আমার ধরছিল যে ওর ফার্মেসির ব্যবসা খুবই খারাপ, কি করা যায় না করা যায়, নানান রকমের ওর দুশ্চিন্তা। তখন আমি বলছি তুমি একটা কাজ করো, তুমি বাবার কাছে চাইতে পারো। বাবা আমার অনেক কিছু করছে। আমার কথা কইছো? হ্যাঁ, তোমার কথা বলছি। এবং বাবার কাছে গেলে বাবা যদি তোমাকে একটু দাওয়া দিয়ে দেয়, তাহলে তোমার জন্য উন্নতি হইলেও হইতে পারে। কি বলছো তুমি? মানে ওই তো একটা ঝামেলা হয়ে গেছে, সে তার ওই যে ব্যবসা মন্দা যাইতেছে, কোনো কাকপক্ষে বলে তার দোকানে যায় না, সেদিন বলে বেচছে মাত্র 200 টাকা, 200 টাকা করে একটা ফার্মেসি চলে। যাই হোক, তুমি কি বলছো, তুমি কি বলছো? মানে আমি তখন হঠাৎ করে আমার মনে হলো যে এখানে আমি কি বলতে পারি, কি বলতে ফট করে আমি বললাম যে চিল্লানি দিচ্ছে কই একটা ভং ধরে আমি কইছি চাচা কালকে থেকে ব্যবসা দেখবি সুন্দর মতো হইতেছে, শত শত লোক লাইন ধরে তোর দোকানে থেকে ডিসপেন্সারি থেকে ওষুধ কিনতেছে, এটা বইলা দিছি। কিন্তু ভাই বইলা তো আমি বিপদে পড়ছি, এখন কালকে যদি লোকজন না যায় তাহলে তো এটা বিরাট সমস্যা, না হয় বুঝা হলে না যে আমি ফলসো। আচ্ছা এক কাম করলে কি মনে হয়, তুমি কালকে তার লোকজন আছে সবাই ফার্মেসিতে যায় কিছু টাকা ইনভেস্ট করে খালি মা কিনো, ওষুধ কিনো, যেটা লাগবো সেটাও কিনবা, যেটা লাগবো না এটাও কিনবা, কিনলে ওই লোক পয়লা দিন তো। এই বুদ্ধি লিয়ে চললে তুমি তো আমার জায়গায় থাকতা। টাকা ইনভেস্ট করে আমি যে এই কোম্পানি খুলছি, এই কোম্পানি তুমি খুলতা। তা ঠিক তা ঠিক, মাথায় তো বুদ্ধি দিলে 3 পয়সা উল্টা পাল্টা কথা হয়। তুমি ছোটবেলা আমার বাপে কইতো আমার বলে বুদ্ধি কম। থামো, বুদ্ধি যেটা বাই করতে হবে সেটা ভাইবে বলেছি। কি 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 কি? এখন ধরো বর্ষাকাল না, হ্যাঁ পশ্চিম পাড়ার পুকুরে কিন্তু পানি অনেক মাছ। কথা শেষ কথা দাও। পশ্চিম পাড়ার যে পুষ্করিণীটা আছে, সেই পুষ্করিণীর পানি যদি তুমি গ্রামের লোকজনকে একটু কায়দা করে খাওয়াইতে পারো, তুমি বলবা যে তুমি ধ্যানে বসছিলা, তুমি স্বপ্নে ভেঙে গেছো, পশ্চিম পাড়ার পুকুরে যদি কেউ লাভ দেয়, লাভ দিয়ে যদি ঠিকঠাক মতো পানিটা উঠে খাইতে পারে এবং বোতলে ভরে নিয়ে বাসা বাড়ির লোকজনকে পানি খাওয়াইতে পারে, তাদের যদি কোনো সমস্যা থাকে, পরীক্ষায় পাশ থেকে শুরু করে, মনে করো চাকরি থেকে শুরু করে, বিদেশ যাওয়া থেকে শুরু করে, রোগ ব্যাধি থেকে শুরু করে, হাম যক্ষা যা যা আছে, বিভিন্ন রোগ ব্যাধি যা যা আছে, সব সমূলে বিনষ্ট হয়ে যাবে যদি ওই পুকুরের পানি সে খাইতে পারে। কলেরা বিনষ্ট হবে না? সব হবে, সবকিছু হইব। ওর পরে দেখবা যে সবাই হুড় করে করিমের দোকানে যাওয়া শুরু করবে। তখন করিম কই বাবা আমার ব্যবসা কিরম রকম হয়ে গেছে আমার কারণে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো এখন? কালকে সকালবেলা তুমি বলবা সবাই গিয়া পুকুরে সাপ